সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেভেন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সম্পূর্ণ একটি নতুন ও আধুনিক বাড়ির ডিজাইন উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি এই বাড়ির ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটিতে এ বাড়িটির 3D মডেল এবং 2D ফ্লোর প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি টিন শেড বাড়ির মডেল। এই বাড়িটির সামনে রয়েছে একটি ছোট পোর্চ। এই বাড়িটিতে প্রবেশের জন্য রয়েছে 5টি ধাপ বা সিঁড়ি। এই সিঁড়িগুলোর উচ্চতা 6 ইঞ্চি করে। এখানে মোট 5টি ধাপ বা সিঁড়ি রয়েছে, অর্থাৎ ভূমি থেকে ফ্লোর পর্যন্ত এর হাইট হচ্ছে 2.5 ফিট। সিঁড়ির দুই পাশে রয়েছে দুইটি ছোট ছোট সিটিং এরিয়া। এরপর রয়েছে একটি কলাপসিবল গেট। এই গেটটি দিয়ে মূলত বাড়িটিতে প্রবেশ করতে হবে। গেটের ভিতরে রয়েছে একটি বারান্দা এবং বারান্দার সামনে খুবই সুন্দর করে গ্রিল দিয়ে ডিজাইন করা হয়েছে। বারান্দার দুই সাইডে রয়েছে দুইটি জানালা, একটি বেডরুমের জানালা এবং এটি হচ্ছে একটি কিচেনের জানালা। আমরা যদি বাড়ির ডান দিকে আসি তাহলে দেখতে পারবো এখানে আরও একটি জানালা রয়েছে। এটিও মূলত একটি বেডরুমের জানালা এবং এই জানালাটি হচ্ছে আরেকটি বেডরুমের জানালা। বাড়ির পিছনের দিকে রয়েছে 3টি জানালা। এই 3টি জানালা হচ্ছে 3টি বেডরুমের জানালা এবং বাড়ির বাম দিকে রয়েছে একটি বড় জানালা, এটি হচ্ছে বেডরুমের জানালা। এই ছোট জানালাটি হচ্ছে টয়লেটের এবং এই জানালাটি হচ্ছে কিচেনের। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন এই বাড়িটির চালা সরিয়ে ভিতরের অংশগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে আমরা দুইটি হাইট লক্ষ্য করতে পারছি। বাড়ির সামনের অংশের হাইট কিছুটা কম এবং পিছনের অংশের হাইট কিছুটা বেশি। এই বাড়িটিতে দুই ধরনের হাইট ব্যবহার করার কারণ হচ্ছে, যেহেতু বাড়িটির সামনে রয়েছে একটি বারান্দা এবং কিচেন টয়লেট এরিয়া, সেই জন্য আমরা এখানে ওয়ালের হাইট রেখেছি 10 ফিট এবং পিছনে যেহেতু 3টাই বেডরুম রয়েছে তাই আমরা এখানে 12 ফিট উচ্চতার ওয়াল ব্যবহার করেছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটিতে প্রবেশ করার পর আমরা এখানে একটি বারান্দা পেয়ে যাচ্ছি। এখানে আপনারা চাইলে ডাইনিং এরিয়া হিসেবে এই অংশটি ব্যবহার করতে পারেন। পর আমরা যদি ডান দিকে আসি তাহলে দেখতে পারবো এখানে একটি ছোট বেডরুম রয়েছে। এটি মূলত একটি গেস্ট বেডরুম। এই বেডরুমটিতে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে এবং গেস্ট বেডরুমেও দুইটি জানালা ব্যবহার করা হয়েছে। এর পাশে রয়েছে আরও একটি বেডরুম। এই বেডরুমটিতে একটি জানালা ব্যবহার করা হয়েছে এবং এর বাম পাশে রয়েছে আরও একটি বেডরুম। এই বেডরুমটিতে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই বাড়িটি হচ্ছে 4 বেডরুমের একটি সুন্দর বাড়ি। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি টয়লেট। এটি মূলত কমন টয়লেট। এই বাড়িটিতে একটি টয়লেটই ব্যবহার করা হয়েছে। আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা এভাবে ডিজাইন করেছি। তবে আপনাদের যদি টয়লেট সংখ্যা আরও বেশি লাগে তাহলে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী বাড়িটি ডিজাইন করে দিতে পারবো। এরপর রয়েছে আমাদের কিচেনে আমরা এখানে দুইটি জানালা ব্যবহার করেছি, যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ভিতরে প্রবেশ করতে পারে এবং কিচেনের যে ধোঁয়া সেটা যেন বাইরে সহজেই নির্গত হতে পারে। এবং বাড়িটির সামনে আমরা খুব সুন্দর করে রেলিং দিয়ে ডিজাইন করে দিয়েছি। তো প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা এই বাড়িটির 2D ফ্লোর প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং মাপসমূহ জেনে নিব। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটির 2D ফ্লোর প্ল্যান। এই বাড়িটির দৈর্ঘ্য রয়েছে 40 ফিট এবং প্রস্থ রয়েছে 25 ফিট, অর্থাৎ স্কোয়ার ফিটের হিসাবে এই বাড়িটির আয়তন রয়েছে 980 স্কোয়ার ফিট। এটি খুবই অল্প পরিমাণ জায়গার মধ্যে নির্মিত খুবই সুন্দর এবং আধুনিক একটি বাড়ি। এই বাড়িটিতে মোট 4টি বেডরুম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাড়িটিতে প্রবেশের জন্য সামনে একটি পোর্চ রয়েছে এবং এরপর রয়েছে 5টি ধাপ বা সিঁড়ি। এরপর আমরা এখানে একটি কলাপসিবল গেট পেয়ে যাব। এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পর আমরা এখানে একটি বারান্দার মতো অংশ পেয়ে যাচ্ছি। এটিকে আপনারা ডাইনিং এরিয়া হিসেবে ব্যবহার করতে পারেন। এই ডাইনিং এরিয়াটির আয়তন রয়েছে 19 ফিট বাই 10 ফিট। এরপর আমরা যদি বাড়িটির ডান দিকে আসি তাহলে দেখতে পারবো এখানে একটি বেডরুম রয়েছে। এটি মূলত একটি গেস্ট বেডরুম। এই বেডরুমটির আয়তন হচ্ছে 9 ফিট 6 বাই 10 ফিট 6। এই বেডরুমে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসতে পারে। এরপর রয়েছে আরও একটি বেডরুম। এই বেডরুমটির আয়তন 14 ফিট বাই 13 ফিট এবং এই বেডরুমটিতেও দুইটি জানালা ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে আরও একটি বেডরুম। এই বেডরুমটির আয়তন 12 ফিট বাই 13 ফিট এবং এই বেডরুমে একটি জানালা ব্যবহার করা হয়েছে। এর পাশে রয়েছে আরও একটি বেডরুম যার আয়তন 12 ফিট বাই 13 ফিট এবং এই বেডরুমে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে আমাদের একটি বাথরুম বা টয়লেট যার আয়তন রয়েছে 8 ফিট বাই 4 ফিট।
এর পাশে রয়েছে আমাদের একটি কিচেন। কিচেনের আয়তন রয়েছে 8 ফিট বাই 6 ফিট এবং এই কিচেনে 2টি জানালা ব্যবহার করা হয়েছে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই বাড়িটি নির্মাণ করতে আপনাদের আনুমানিক 6 লক্ষ টাকা খরচ হতে পারে। তবে জায়গা, মালামাল এবং পরিবহন খরচের ভিত্তিতে খরচের পরিমাণ কিছুটা কম বেশি হতে পারে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের উপস্থাপনা। আশা করি আপনাদের সবার এই বাড়ির ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নোটিফিকেশন আসার সাথে সাথে আপনারা প্রতিদিন নিত্য নতুন আধুনিক অনাধুনিক বাড়ির ডিজাইনের ভিডিও উপভোগ করতে পারেন। যদি আপনাদের কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।